হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ ওয়েলকাম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আশা করি সবাই ভালো আছেন। দেন আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফাইনালি আমরা রওনা দিয়ে দিছি বাসের স্টেশনের উদ্দেশ্যে। বাসে ওঠার পরে দেখা হচ্ছে। দেন ফাইনালি আমরা বাসে উঠে গেছি আর আমি বসে আছি সাইডে। দেন আজকে প্রচুর গরম পড়ছে আর আমি জানালা সাইডে বসছি, তাই আমার উপর রডটা বেশি পড়তেছে। দেন আমরা এখন ভিউটা এনজয় করতে থাকি আর আমাদের বাস গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। দেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আজকের ব্লগটা হলো মেঘনা নদীতে আমরা ঘুরতে যাইতেছি। দেন আপনার সাথে যাওয়ার পরে দেখা আর ভিউটা এনজয় করতে থাকুন। সো গাইস, আমরা বিকালে আজকে কোথায় যাইতেছি আপনারা বলে বুঝতে পারতেছেন। আজকে আমরা মেঘনা নদীর কাছে যাইতেছি। তো আপনাদেরকে রাস্তার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। সো গাইস, প্রচুর সুন্দর লাগতেছে কিন্তু এই ওয়েদারটা আজকের। আর এই দেখেন ইটের বাটাগুলো অনেক সুন্দর দেখাচ্ছে আর রাস্তাটা অনেক সুন্দর। আর মেঘনা নদীতে যাওয়ার সময় এদিকে রাস্তাটা সুন্দর পড়ে। দেন আপনাদের সাথে যাওয়ার পরে দেখা হচ্ছে মেঘনা নদীর কাছে গিয়ে। আর এখানে একটা ড্রেন আছে আর রাস্তাটা প্রচুর সুন্দর। আর আজকে ক্যামেরাটা প্রচুর লড়ালড়ি করতেছে। তো আপনার সাথে যাওয়ার পরে দেখা হচ্ছে। সো গাইস, আমরা মেঘনা নদীর পাড়ে এসে গেছি। আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি, দাঁড়ান। সো গাইস, মেঘনা নদীর কাছে। সো গাইস, পুরা কক্সবাজার মানে পতঙ্গার মতো একটা ফিল পাওয়া যাচ্ছে। আমরা যে সময় পতঙ্গে গেছিলাম সেম এরকম লাগছিল। আর একটু ঢেউটা আছে, আমার ইচ্ছা করতেছে অনেক গোসল করার জন্য, বাট এই টাইমটার ভিতরে গোসল করাটা ঠিক হবে না, তাই গোসল করতেছি না। তো গাইস, আমি একটু কাছে গিয়ে একটু পাওটা ভিজিয়ে দিতে চাইতেছি। সো গাইস, প্রচুর সুন্দর লাগতেছে কিন্তু। আর এটাকেই বলে মেঘনা নদী। আর মেঘনা নদীটা প্রচুর সুন্দর লাগতেছে। সো গাইস, আপনার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। আর বড় বড় ঢেউ আসতেছে কিন্তু দেখুন। সো গাইস, প্রচুর ভালো লাগতেছে কিন্তু। সো গাইস, এখন আমরা কিছু ফটো শুট নেব, কিছু ভিডিও ক্লিপ নেব। যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন। যে কত কষ্ট করে ভিডিওগুলো বানাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেন আমরা একটু পানিতে নামবো ভাবতেছি, তাই জুতা টুতা খুলে একবার পানিতে আসে গেছি। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে বলে যে। ঢেউগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। ভিডিওটা এনজয় করতে থাকুন। পয়লা বৈশাখের শুট নিতেছি, পয়লা বৈশাখের ব্লগ পেয়ে যাবেন আরেকটা। এখানে কিন্তু অনেকজনে গোসল করতেছে, আমরা সবাই মিলে এনজয় করতে থাকি। গাইস, একটা সিনেমাটিক শট দেখে আসেন। সো গাইস, সিনেমাটিক শটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যান। আর আমি টিকটক ভিডিওর জন্য কিছুটা ভিডিও বানাইতেছি আর এটার ভিতরে অ্যাড করে দিছি ভিডিওটা। আর সানটা কিন্তু আজকে প্রচুর সুন্দর লাগতেছে। আর দেখুন ইটের বাটাগুলা কি সুন্দর লাগতেছে, দোমাগুলো যে যাইতেছে। আর অনেকগুলো ইটের বাটা আছে। পরিবেশে কার না ভালো লাগবে, সবারই ভালো লাগবে। আর আমি একটু পানিতে নেমে গেছি, নেমে একটু হাঁটাহাঁটি করতেছি। আমি চাইছিলাম গোসল করার জন্য, বাট সাঁতার পারি না আমি, তাই আর গোসল করি না। রিক্সের ব্যাপারে এখানে কিন্তু অনেকগুলা প্রচুর পিছলা, আমি কিন্তু পরে নিছিলাম। দেন আপনার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। এখন কিছু ছবি টবি তুলবো আর ভিডিও গুলো করবো। আপনার সাথে যাওয়ার সময় দেখা হচ্ছে। সো গাইস, আমি চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আর অনেক ঘোরাঘুরি করলাম, অনেক কিছুই করলাম। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যান। আর একটা কথা শেয়ার করতে যাচ্ছি, এখানে মানে একটু সন্ধ্যার টাইপ হইলে সাইড পাইড দিয়ে একটু ডাকাতের আশঙ্কা বেশি হয়। আর আপনারা যদি এদিকে আসেনও একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন বিকালের আগে, মানে মাগরিবের আগে চলে যাওয়ার জন্য। তো আপনার সাথে যাওয়ার পরে দেখা হচ্ছে। সো গাইস, ব্লগটা এতটুকু আর আমি বাসায় এসে গেছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।